নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে এসে পৌঁছালেন মা, বৃন্দাবনে ছোট ছোট রাখাল বালককে ডেকে ডেকে বলছে, বালক, এই বালক, তোরা বলতে পারিস এখানে আমার কানাই কোথায় আছে? ও মা, ছোট ছোট বালক বলছে, ও ঠাকুর, তোমার কানাই সে তো বৃন্দাবনে থাকে না। কোথায় থাকে? সে তো মথুরায় রাজা হয়ে বসে আছে। না না, আমি তো মথুরা থেকে এলাম, আমার ভাই সেখানে নেই। মথুরাবাসিনী বলল, ভাই কানাই বৃন্দাবনে। আমার মনে হয় তোরা জানিস না, তোরা শিশু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একবার নিজে গিয়ে দেখো। নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে এবার বৃন্দাবনের চারিধারে খুঁজে বেড়াচ্ছে মা, সব জায়গায় ঘুরে 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 কোথাও কানাইকে পাচ্ছে না। যখন কানাইকে পেল না, স্থির করলো প্রাণ আর রাখবে না। নিতাই গৌর হরি বল। কি করলেন? গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে গিরি গোবর্ধন পর্বত থেকে একটা শিলাখণ্ড নিয়েছে, মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করবে। শিলাখণ্ডটা নিয়ে বলছে, কানাই, যদি তোর দাদাকে পেতে চাস তাহলে তো আমার সামনে এসে দাঁড়া, না হলে এই শিলাখণ্ড মস্তকে আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। আমি তো তোকে ছেড়ে থাকতে পারবো না, তুই তো জানিস। কেনই বা আমাকে ছেড়ে চলে গেছিস? কি করে থাকবো তোকে ছেড়ে? আহা, ভগবানকে ছেড়ে যেমন ভক্ত থাকতে পারে না, ভক্তকে ছেড়ে ভগবানও থাকতে পারেন না, তাই না মা? তা আজ দেখুন, নিত্যানন্দ প্রভু যেই না শিলাখণ্ড নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, এমন সময় এক বৈষ্ণব হাতটা চেপে ধরলেন। ঠাকুর, এ কি করছো তুমি? এইভাবে নিজেকে ত্যাগ করছো? তুমি যদি এইভাবে চলে যাও তাহলে আমরা কি শিক্ষা পাবো? এমনটা করো না ঠাকুর, এমন করো না, এমন করে নিজেকে ত্যাগ করো না। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি কে? আমাকে বাধা দিলে? তুমি আমাকে চেনো? তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে হ্যাঁ, যদি তোমার কৃপা থাকে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। তাই নাকি? তাহলে বলো দেখি আমি কে? জিজ্ঞাসা করছে সেই বৈষ্ণবের কাছে। বলছে, ঠাকুর তাহলে শোনো, তোমার পরিচয় বলি। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, তারপরে কুবের হইয়া জন্মিলে এবার কুবের হইয়া জন্মিলে আসি, কুবের হইয়া জন্মিলে আসি, কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ এবার কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ রাই। কতবার দেখেছি গো, কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় তোমায় কতবার দেখেছি ওই না গো। যুগে যুগে ওই লীলায় লীলায় কতবার দেখেছি গো, কুবের আহা। হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ রাই। কুবের হইয়া আহা জন্মিলে আসি, এবে নিত্যানন্দ নাম। কবার? একবার নয়, যুগে যুগে বারবার দেখেছি তোমার। নিত্যানন্দ প্রভু দেখছে এই বৈষ্ণব আমাকে যখন চেনে, নিশ্চয়ই আমার ভাইকেও চেনে। অবৈষ্ণব, শোনো শোনো শোনো, তুমি তো দেখছি বেশ আমাকে চেনো, তাহলে কি তুমি আমার ভাইকে চেনো? বলো না বৈষ্ণব, তুমি যদি বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে, তাহলে আমি ভীষণ খুশি হব। আমি তো ভাইয়ের জন্যই নিজেকে ত্যাগ করছিলাম, তাহলে একবার বলে দাও না ভাই কোথায় আছে। ও ঠাকুর শুনবে তোমার ভাই কোথায় আছে? কোথায় আছে শোনো। এবে গৌর কান্তি ধরি, আহা, ও ঠাকুর বিহারে নদিয়া পুরী, আর এবে গো কান্তি ধরি, হরি বল।
সেইখানে তোমার আছে প্রাণধন। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন, হরি বল। সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও নদিয়াপুরে, তুমি যাও যাও, তুমি যাও যাও ওই নদিয়াপুরে। কেউ আসে কীর্তন শুনতে আর কেউ আসে ঝগড়া করতে। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। নিতাই গৌর হরিবল। ঝগড়া বন্ধ হলো? হ্যাঁ, যাবার তো সময় হলো, এখনো ঝগড়া বন্ধ হলো না। কি হয়েছে মা? পা লম্বা করার জায়গাটা দিচ্ছে না? এখানে অনেক জায়গা আছে, চলে আসতে পারে। কি সর্বনাশ! সময় চলে যাবে, কথা বন্ধ হবে না। হ্যাঁ, কীর্তন তো এই জন্য। যদি এখানে সিরিয়াল হতো। সিরিয়াল হয় নাকি এদিকে? সিরিয়াল হয় আপনাদের ঘরে, টিভিতে সিরিয়াল হয়, দেখেন আপনারা সিরিয়াল? সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল যার জীবনও শেষ হবে না। সিরিয়াল বাই সিরিয়াল চলতেই থাকবে। সিরিয়ালের সময় কেউ যদি চ্যানেলটা চেঞ্জ করে দেয়, মানে বাড়ির কোনো ব্যক্তি, কি মা মাথা গরম হয়ে যায় না? হয় কি? সারাদিন তোমার সংসারে খাটবো আর তুমি সিরিয়াল দেখতে দেবে না? করবো না তোমার সংসার। হ্যাঁ? তাই তো দেখবেন ঘুম থেকে ওঠার পর এক একজনের মাথায় এক এক রকম চিন্তা ঢুকে যায়। বিছানায় শুয়ে থাকতে শুধু চোখটা খুলবেন, মাথায় 50টা চিন্তা ঢুকে যাবে যে আজ সারাদিন আমাকে কি কি করতে হবে। তাই তো আমার কি হয়তো চিন্তা হয়? যার চিন্তা নেই তার মতো শান্তির জীবন আর কারণ নেই। এখন এই যে এতগুলো চিন্তা, 50টা চিন্তার মধ্যে দুটো তিনটে চিন্তা আপনাদের আমি একটু বলি। কেউ চিন্তা করেছে আজকে সকালবেলা যে অমুক জায়গায় সন্ধ্যাবেলা সারা রাত ধরে কীর্তন হবে, কীর্তন শুনতে যাব। আবার সেই সময়ে আবার চিন্তা, একই সঙ্গে চিন্তা যে অমুক বন্ধুর বাড়িতে আজকে পার্টি আছে, পার্টিতে বেশ খাওয়া দাওয়া জমবে, বেশ মজাই হবে। একই সন্ধ্যাবেলা পার্টিতে যাওয়া, কোন দিকে যাই? আবার অনেকে চিন্তা করছে সিরিয়ালটা এমন একটা জায়গায় আজকে আছে, না দেখলে আমার মানব জনমটাই বৃথা হয়ে যাবে। এই রকম মাথায় অনেকগুলো চিন্তা আসে, এবং যে যে চিন্তাটাকে সহযোগিতা অর্থাৎ সময় দেবে, গুরুত্ব দেবে, যে ব্যক্তি তার যে চিন্তাকে গুরুত্ব দেবে সে শক্তিশালী হবে। তুমি যে ভাবনাকে গুরুত্ব দেবে সে শক্তিশালী হবে। অর্থাৎ কেউ যদি সিরিয়াল দেখার প্রতি গুরুত্ব দেয়, তার শক্তিশালী কিসে? কি করে 3টে বিয়ে করতে হবে সে সিরিয়ালে পাওয়া যাবে। আর যে পার্টি করতে যাবে বন্ধুর বাড়ি, পরের দিন কার বাড়ি পার্টি হবে? আজকে তোর বাড়ি, আজকে কিন্তু ভাই তোর বাড়ি পার্টি, এই চলবে, কিন্তু সে শক্তিশালী হবে। আর যে কীর্তন শুনতে আসবে সে কি পাবে? যদি কেউ কীর্তন শুনতে এসে 3 ঘন্টা কীর্তন আস্বাদন করতে করতে তার মধ্যে যদি এতটুকু ভক্তি সঞ্চার হয়, সেই ভক্তি থেকেই তার জীবনের সার্থকতা তৈরি হবে। সেই সঙ্গে গোবিন্দ তার সহায় হবে। একবার যদি হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম যদি একটুখানি হলেও যদি বসে যায় মা, সে কিন্তু কোথায় খোল করতালে ধনী হবে। এই সংসার জীবনে মায়ার সংসার তাকে আর বেঁধে রাখতে পারবে না। সেইখানে খোল করতালে ধ্বনি শুনলেই পাগলের ন্যায় ছুটে চলে যাবে। অর্থাৎ কৃষ্ণের সহায়, কৃষ্ণের প্রতি তার ভালোবাসা যদি জন্মে যায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সঙ্গ যদি করতে হয়, কর্ম যদি করতে হয়, সৎকর্ম করো, সাধুসঙ্গ করো, অসৎকর্ম করো না। কিছুই তোমার নয়। এই যে দেহটা, এটাও তোমার নয়, এটাও তোমার নয়। এই যে শ্বাস প্রশ্বাস, এটা হলো আমি। এই যে শ্বাস চলছে, এটা আমি। এটা আছে বলেই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এটা যেদিন থাকবে না, সেদিন পৃথিবীতে আর কিছুই থাকবে না।
কি হবে? দ্বন্দ্ব করে, হিংসা করে। লালাবাবু যত সময় জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা না করেছে তত সময় তার কৃষ্ণ নামের দীক্ষা হয়নি। তাহলে দ্বন্দ্ব করো না, যত সময় পারবে সবার সঙ্গে মিলেমিশে চলো, ভালোবাসা দিয়ে চলো, তবে গোবিন্দ তোমায় সহায় হবে। বিবাদ করে, দ্বন্দ্ব করে কোনোদিন কিছু লাভ করা যায় না, অন্তত পক্ষে ভগবানকে পাওয়া যায় না। তাই ঝগড়া নয়, কথা কাটাকাটি নয়। ওমা একটু হাতটা তুলুন তো দেখি, হাত তুলুন, গালে হাত নয়, তুলুন তুলুন। এসেছেন গোবিন্দের চরণে, এত চিন্তা কিসের? হাত তুলুন, সবাই তুলুন, যার যার হাত আছে। কই দেখি কার কার হাত আছে দেখি। ওমা আপনার হাত দুটো কোথায়? তুলুন তুলুন। এ জন্মে পেয়েছেন, পরের জন্মে যদি পেতে চান তুলুন। হাত তুলে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন আমার সঙ্গে। জোরে জোরে হাতে তালি দেবেন, কেমন? হ্যাঁ, তালে তালে। হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে, বলবো। হাতে তালি দিলে অনেক আপদ বিপদ কেটে যায়। যদি বলেন কেমন? কেউ আসে কীর্তন শুনতে, আর কেউ আসে জ্বালাতন করতে। এখন ধরুন, এই যে আপনারা কীর্তন শুনছেন, এমনও কোনো ব্যক্তি আছে, সে হয়তো আপনারই পাশে বসবে, বসে সে আসবে পাড়ার খবর নিতে। এই দিদি, এই দিদি, শোন না, এই শুনলাম কার মেয়ে নাকি কার হাত ধরে চলে গেছে। সে বলল, আহা চুপ কর না, এখন কি এইসব কথা শোনার সময়? পরে শুনবো। কিছুক্ষণ চুপ থাকবে, আবার কিছু সময় পর, এই দিদি, এই দিদি, পান খাবি? শম্পা গোস্বামী কীর্তন করছে। তা আপনি যদি মনে করেন তার কথার উত্তর দেবেন না, তাহলে আপনাকে কৃষ্ণ নামে ডুবে যেতে হবে। আর কি করতে হবে? দুহাত তুলে হাতে তালি দিয়ে হরি নাম করতে হবে। তাই গৌর হরিব। এবার তালে তালে সবাই মিলে হাত তুলে, ছল ছল নয়নে। ভগবানের নাম যখন আপনি করবেন, আপনার চোখে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে থাকবে মধুর হাসি। সাধুর বাজারে বসে দুহাত তুলে আত্মসমর্পণ করে স্বতঃস্ফূর্ত ভাবে হরিনাম। ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে, সবাই ভ্রময়নী বা। হাত তুলে একবার হরি বল, হরি বল, মনে রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। হরি বল, হরি বল, মনে রে গতি নাই, গতি নাই। গতি নাই, গতি নাই, এই হরি নামে ছাড়া। বদন ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওরে মন রে, আহা, ওরে মন, মন গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া। হরি বল। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখা শ্মশানে কি বারাত দিনে। পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল, মনে রে আমার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, আমার হরি বল। হরি বল, হরি বল, মনে রে আমার।
হরি বল নিতাই গৌর হরি বল। আজকে যতটুকু আপনি কর্ম করবেন সেটুকু আপনার জন্য লেখা থাকবে। সেখানে গিয়ে একবার তো বলতে পারবেন অমুক মন্দিরে অমুক জায়গায় দুহাত তুলে ভক্ত সঙ্গে বাহু তুলে হরিনাম করেছি। তাই সঠিক কর্ম করতে হবে মা। আজ দেখুন যে বৈষ্ণব নিত্যানন্দ প্রভুর হাতটা চেপে ধরলেন সেই বৈষ্ণবকে, সেই বৈষ্ণব নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, ও বৈষ্ণব শোনো শোনো, তুমি তো দেখছি আমার ভাইকে চেনো তাই না? বলো না বৈষ্ণব আমার ভাই কোথায় আছে? ও ঠাকুর তোমার ভাই এখন নদিয়ায় গৌর হয়ে আছে। বাবা বা ও বৈষ্ণব এদিকে এসো, আমার ভাই এখন নদিয়াতে আছে তাই তো? তো বৈষ্ণব আমার ভাই যেমন দেখতে ছিল বৃন্দাবনে এখনো তেমনটা। ও ঠাকুর তোমার ভাইয়ের এখন আর তেমন দেখতে নেই। অর্থাৎ কেমন? মানে কালো ছিল, বৃন্দাবনে তো কালো ছিল। তা বলছি নদিয়ায় আমার ভাই কি সেই কালোটাই আছে? ও বৈষ্ণব তোমার ভাই আর কালো নেই। কালো নেই? তাহলে শুনবে গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, ওই না গৌর হয়েছে, কালো কানা এবার গৌর ওই না হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানা এবার গৌর হয়েছে। আমার ভাই তাহলে আর কালো নেই? যাক, জানো বৈষ্ণব আমার ভাইকে ব্রজবাসী সবাই কালুয়া বলে ডাকতো। ভাই কালো ছিল তো সবাই ওকে কালুয়া বলতো। আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো। যাক, আর কেউ কালুয়া বলবে না। অবশ্যই। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করব, শোনো না বৈষ্ণব, আমার ভাই ওই বাঁকা ছিল, বাঁকাটা আছে তো? বাঁকা নেই? ও ঠাকুর তোমার ভাই কানাই আর বাঁকা নেই, নদিয়ায় গিয়ে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, হ্যাঁ হ্যাঁ সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা ওই না হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। আর বাঁকা নেই? যাক, আমি খুব খুশি। অবশ্য না আর একটা কথা বলবে? এদিকে এসো, সরে এসো, সরে এসো। বেশি জোরে বলা যাবে না, দেখছো না এখানে কত মানুষ আছে, যদি শুনতে পায় দাদার ভাইয়ের গুণের কথা। তো কাছে এসো, কাছে এসো, আরো কাছে এসো। অবশ্য বলো না আমার ভাই নদিয়ায় গিয়ে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কি? কি হলো? আচ্ছা আচ্ছা, রাগ করো না, রাগ করো না। আচ্ছা ঠিক আছে, শোনো না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও। অবশ্য বলছি আমার ভাই ওই নবদ্বীপে বলো না করে কিনা, করে কিনা, কি করে? ঘরে ঘরে চুরি করে ওই না কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ওই না ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা, ওই না বুঝে যেন খাবার ছিল তেমনি স্বভাব আছে কিনা। হ্যাঁ এখন কি আর চুরি করে? চুরি করে না, শুধু কি যেমন তেমন চোর মা, পাকা চোর গোবিন্দ, প্রসিদ্ধ নবনীত চোর। আবার শুধু কি ননি চুরি করে? ব্রজলালনার বসন চুরি করে, ব্রজগোপীদের মন চুরি করে। হ্যাঁ, কলিযুগে এসে কলিহত জীবের পাপ রাশিকে চুরি করছে, পাকা চোর। বলছে ও ঠাকুর তোমার ভাই এখন নদিয়ায় এসে গৌর হয়ে সে আর চুরি করে না, জানো? এখন কেউ আসবে না লীলা চলাকালে, লীলা শেষে সবাই দেবে নিতাই গৌর হরি। তা কি বলছে মা? বলছে শোনো,
তোমার ভাই এখন আর চোর নেই, সে নদিয়ায় গিয়ে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা ওই হয়েছে। না সোজা হয়েছে। চোরা কানায় এবার চোরা কানায় এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। আর চুরি করে না, সাধু হয়ে গেছে। হবে না কেন? সাধু সঙ্গ করলে সাধু হয়। ও ঠাকুর, তোমার ভাই সে কিন্তু আর চোর নেই, এখন সাধু। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, হবে না কেন? রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়ে। ওই না লাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। গোবিন্দ তো আর একা গৌর হয়নি মা, সঙ্গে আছে কে? রাধারানী। দুটো দেহ এক হয়ে গৌর হয়েছে। তাহলে বলছে চোর যদি সাধু সঙ্গ করে তাহলে তো সে সাধু হবেই। হ্যাঁ, সেই জন্য আজ আর সে চোর নেই, সাধু হয়ে গেছে। অবশ্য না, তাহলে আমার ভাই এখন আর চুরি করে না? না। আচ্ছা, আমার ভাই সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো, সেই জন্য তার লেখাপড়া হয়নি, তা সে মূর্খটা আছে তো? না ঠাকুর, তোমার ভাই এখন নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। পণ্ডিত ওই না হয়েছে। পণ্ডিত হয়েছে। মূর্খ কানা এবার পণ্ডিত হয়ে। ওই না মূর্খ কানা এবার পণ্ডিত হয়েছে। তাহলে আর মূর্খ নেই। যাক, আমার খুব আনন্দ হচ্ছে। অবশ্য না, তাহলে এবার আমি নবদ্বীপে যাই। যাও যাও ঠাকুর, দেরি করো না। যার কাছ থেকে সন্ধান নিলেন ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। বলুন মা, নিত্যানন্দ প্রভু কি জানতেন না ভাই কোথায় আছেন? সবই জানতেন। আপনি আচরই জীবকে শেখায়, নিজে আচরণ না করলে জীবকে শেখাবে কেমন করে? হে জীব, আমি যেমন গৌরচরণ দর্শনের আগে গুরুচরণ আশ্রয় করেছি, তোমরাও যদি গৌর গোবিন্দ পেতে চাও আগে সৎ গুরুচরণ আশ্রয় করো। তাই গৌর হরিব। তা গুরু দীক্ষা শিক্ষা হয়েছে তো সবার? সবার আছে তো দীক্ষা শিক্ষা নেওয়া? বাহ, মন্ত্র মনে আছে তো, না সেই দিনই রেখে চলে এসেছে? মনে আছে তো? গলায় তুলসীর মালা, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন গুরুদেব তাদের গলায় তুলসীর মালা পরান, সে মালাটা আছে তো? কোথায় সে মালা? বেশি তো দাম নয়। স্বামী যদি সোনার চেন দিয়ে বলে, সোনা গিন্নি সারাদিন পরে থাকবে, বেশ মানিয়েছে তোমার, গিন্নি কিন্তু সে মালা আর খোলে না। সোনার চেন স্বামী দিয়েছে তো, চুরি হবে কি ডাকাতি হবে সেদিকে লক্ষ্য থাকে না, স্বামী কষ্ট পাবে বলে গলা থেকে খোলে না। কিন্তু যিনি জগৎপতি তিনিও তো একটা দামি সোনার হার দিয়েছে, মূল্যবান সোনার থেকেও দামি, কই সে মালা তো গলায় থাকে না। এটাতেই আমাদের সমস্যা। একবার বিচার করতে হবে ইহজগতের প্রতি আমাকে কি দিয়েছে আর জগৎপতি আমাদের কি কি দিয়েছে। নিতাই গৌর হরিব। সুন্দর দেহটা দিয়েছেন জগৎপতি, দেখবার নয়ন দিয়েছেন জগৎপতি, যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি। দুটো হাত দিয়েছেন ভগবান, যে হাত দিয়ে সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, নিজের সেবা সব কিছু চলছে। ইহজগতের প্রতি তোমাকে কি দিয়েছে তার কথা মানছ, কিন্তু ভগবানের কথা ভুললে হবে? তুলসীর মালা ছাড়া, তুলসীর মালা গলায় না থাকলে, যদি তোমার তুলসীর মালা গলায় না থাকে, তুমি নিজে হাতে ভগবানকে যেটাই সেবা দিচ্ছ সেটাই তোমার বৃথা হয়ে যাচ্ছে। কারণ তুলসী ছাড়া যেমন ভগবান কিছু গ্রহণ করেন না, তেমন আপনি যদি ভগবানের সেবা দিতে যান, মন্দিরে যাচ্ছেন সেবা দেবার জন্য, ভোগের থালা নিয়ে, সম্মুখে ভোগের থালা দিয়ে, তুলসী পত্র দিয়ে আপনি নিজে প্রণাম করছেন নতমস্তকে। আপনি যখন প্রণাম করছেন, আপনার প্রণাম তিনি গ্রহণ করবেন কি করে? আপনাকে কি করে গ্রহণ করবেন যদি আপনার অঙ্গে তুলসী না থাকে? তাই নিজেকে নিবেদন করার পর আমরা এটা জানি তো সবাই যে মা, আপনি যদি নুন খেতে দেন, নুন ভাত খেতে দেন, আপনার বাড়িতে ভালোবেসে যদি নুন ভাত দেন আমি খুশি হব, তাই না? কিন্তু আপনাকে যদি আমার পছন্দ না হয়, আপনি রাজভোগ দিলেও কিন্তু আমি আপনার বাড়িতে খেতে যাব না, তাই না?
অর্থাৎ তুমি যদি ভগবানের ভালোবাসার পাত্রী হতে পারো, তবেই তোমার দেওয়া যে কিছু ভগবান গ্রহণ করবেন। তাই গৌর হরিব। একটা তুলসী বৃক্ষ যদি একটা নোংরা জায়গাতেও জন্ম নেয়, সেই তুলসী পাতা ভগবানের সেবায় লাগে। জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো, তাহলে সর্বদাই কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, একজন তোমার পাশে থাকবেই থাকবে। শুধু ভরসা করতে হবে, নির্ভরশীল হতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাসেই তো পাবে তাকে। তুমি যদি কখনো ভুল করে সন্দেহের চোখে বা পরীক্ষা করতে যাও ভগবানকে, তবে ভুল হবে। তাকে পরীক্ষা করতে যেও না। যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডের লয় সৃষ্টি হয়, তুমি তো নিমিত্ত মাত্র, খেলার পুতুল মাত্র। যিনি খেলছেন বসে, যার কথা কবি, যিনি কাজী নজরুল ইসলাম, তার সুন্দর গানটা একটুখানি গাইছি, মন দিয়ে শুনবেন। কাজী নজরুল ইসলামের সেই সুন্দর গান, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু হরিব। আন মনে খেলিছ। খেলছেন মা, ভগবান খেলছেন, বিরাট আবার শিশু আনমনে খেলা করছেন। কি বলছে? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। খেলছেন কোথায়? আপনি মর্তধামে খেলা করছেন, আর যিনি এই ধরিত্রী সৃষ্টি করেছেন, ভগবান যিনি সৃষ্টিকর্তা, তিনি খেলছেন কোথায় বসে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। ওমা, কখনো ভাঙছি কখনো করছি, দেখতেই তো পাচ্ছেন বর্তমান সমাজের। এক কুল ভাঙে এক কুল গড়ে, এটি তারই খেলা। একদিকে ভাঙছে একদিকে গড়ছে, কি অপূর্ব সৃষ্টি। তার খেলার খেলনাগুলো কি মহাজন বলছে? তারকার বিশ্বসে খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকা
নিত্য তুমি হে উদাস আহা, সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন শানে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ